আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। সম্প্রতি সময় মালয়েশিয়াতে যারা কিনা অবৈধভাবে বসবাস করতেছে মালয়েশিয়াতে, তাদের বিরুদ্ধে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন ব্যাপকভাবে ধরপাকড় চালাচ্ছে। প্রত্যেক দিনে প্রত্যেকটা জায়গায় যেখানে কিনা অবৈধ অভিবাসী আছে, মোট কথা যাদের কোনো ডকুমেন্ট নাই মালয়েশিয়াতে, ভিসা নাই, বৈধ পারমিট নাই, এই সকল লোকদের যেখানেই কাজ করতেছে সেখান থেকে কিন্তু তারা গ্রেপ্তার করতেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। সম্প্রতি সময় মালয়েশিয়ার কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে আপনার কার ওয়াশ, ফ্যাক্টরি, এরপর আপনার দোকান, এই সব জায়গায় বিশেষ করে অভিযান চালাচ্ছে। এখন কথা হলো, এই মুহূর্তে আপনাদের করণীয় কি? যারা কিনা মালয়েশিয়াতে আইছেন, অবৈধ আছেন, যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আইছেন, অবৈধ হয়ে গেছেন, অথবা যারা কিনা মালয়েশিয়াতে কলিং ভিসায় আইছিলেন, আপনাদের কোম্পানি ভালো না, অন্য জায়গায় কাজ করতেছেন, এখন আপনাদের আসলে করণীয় কি? কারণ এখন পর্যন্ত ব্যাপক হারে কিন্তু গণহারে গ্রেপ্তার চালাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন, এটা আপনারা সবাই জানেন। এখন কথা হলো, আপনাদের করণীয় কি? আসলে করণীয় কি? যারা মালয়েশিয়াতে আসতে চান আপনারা একটু কন্টিনিউ করবেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে চান, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আপনাদেরকে আমি বলবো আপনারা একটু কন্টিনিউ করবেন, তাহলে আপনারা একটু আইডিয়া নিতে পারবেন এবং ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে, অথবা আপনি আপনার ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করতে পারেন এই ব্যাপারটা। সেই ব্যাপার হলো যে আপনি কোথায় কাজ করলে মালয়েশিয়া পুলিশ আপনাকে সহজেই গ্রেপ্তার করতে পারবে না, অথবা আপনি একটু সেফলি চলাফেরা করতে পারবেন। কোন কোন জায়গা? তার 1 নম্বর জায়গা হচ্ছে কনস্ট্রাকশন, নাম্বার 2 হচ্ছে পাম অয়েল। এই দুই জায়গায় অনেকটাই সেফ আছে আর কি। যারা কিনা আপনার কনস্ট্রাকশন সাইডে একদম কি বলবো, শহর ছাড়া, মানে যে সকল কনস্ট্রাকশন সাইড একদম গ্রামের মাঝে, গ্রাম অঞ্চলের মাঝে, সেই সব কনস্ট্রাকশন সাইডে আপনারা সহজেই কাজকাম করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন একটু কম রেট দেয়, সেই জায়গা মানে গ্রামের মাঝে অপরাসিগুলো কম চলে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। নাম্বার 2 সেটা হচ্ছে পাম অয়েল। পাম অয়েল বাগানে অপরাসি দিলেও সেই ক্ষেত্রে পালানো যায়, অন্যান্য জায়গায় পালানো যায়, পালায় থাকা যায়। এই কারণে যারা অবৈধ হয়েছেন অথবা ভাবতেছেন যে আমি অবৈধ হব, আপনারা অবশ্যই পাম অয়েল বাগান অথবা পাম অয়েল সেক্টরে কাজ করতে পারেন। কারণ অবৈধ হয়ে গেলে আসলে এই জায়গা সেক্টরের কোনো মূল বিষয় না, আপনাকে কাজ করতে হবে এটাই মূল বিষয়, টাকা ইনকাম করতে হবে এটাই মূল বিষয়। এই কারণে যারা মালয়েশিয়াতে আসবেন অথবা আইসেন, যারা কিনা অবৈধ হয়ে গেছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই কনস্ট্রাকশন এবং পাম অয়েল সেক্টরে আপনারা কাজ করতে পারেন। এখন কথা হলো, কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি খারাপ অবস্থা বর্তমানে এবং সেই সব জায়গায় অবৈধরা কাজ করলে অবশ্যই গ্রেপ্তার হবে। তার 1 নম্বর হচ্ছে কার ওয়াশ। আপনারা জানেন যে কার ওয়াশের স্থানগুলো একদম শহরের মাঝে মাঝে হয়, মেন রাস্তার সাথে সাথে হয়, মানে সাইড দিয়েই হয় কার ওয়াশের জায়গাগুলো। এই কারণে কার ওয়াশ কাজে যারা আসবেন, যারা ট্যুরিস্ট বিষয়ে আছেন অথবা অবৈধ আছেন, ভাবতেছেন কার ওয়াশ করবেন, একটু সাবধানে করতে হবে। কারণ এই জায়গায় গাড়ি পরিষ্কারের জন্য পুলিশরাও আসে মাঝে মাঝে। আর মালয়েশিয়ার পুলিশরা সিভিল ড্রেসে বর্তমানে সবচেয়ে বেশি চলাফেরা করে, এইখানে সবচেয়ে বেশি ঝামেলার ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এই কারণে যারা কিনা অবৈধ আছেন এখন পর্যন্ত, আপনারা কার ওয়াশের কাজ একটু সাবধানে করবেন। এরপরে আছে রেস্টুরেন্টের কাজ, একটু সাবধানে করবেন। রেস্টুরেন্টের কাজেও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণতা আছে যারা অবৈধ কাজ করে। নাম্বার 3 দোকান, যারা কিনা মুদিখানার দোকানে কাজ কাম করেন, আপনারা একটু সাবধানে কাজ কাম করবেন, কারণ এখানেও অবৈধ লোক প্রচুর পরিমাণ কাজ করে, এখান থেকেও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর বিশেষ করে সবচেয়ে বেশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মালয়েশিয়াতে রাস্তার সাইডে যে সকল ফলের দোকান আছে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু ফলের দোকান, ফল বিক্রি হয় রাস্তার সাইড দিয়ে। আপনারা সেই সব জায়গায় যদি কাজ কাম করেন, সেই ক্ষেত্রেও কিন্তু গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যেখানেই আপনারা অবৈধভাবে কাজ করেন না কেন, আপনারা অবশ্যই সাবধানে কাজ কাম করেন। বর্তমান সময়ে মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণে অপারেশন চালাচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। যেখানে থাকুন সাবধানে থাকবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।